দর্শক, ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর শাহাব এনাম খান। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর শাহাব এনাম খান, আপনাকে চ্যানেল 24-এ স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে পাল্টা হামলা কতদূর পর্যন্ত শেষ পর্যন্ত গড়াতে পারে, পাশাপাশি পূর্ণমাত্রা যুদ্ধের কি কোনো শঙ্কা দেখছেন আপনি? এই মুহূর্তে যে ঘটনাটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে এই দুই দেশের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই নাজুক যে এই অবস্থায় এই ধরনের কনফ্লিক্ট হওয়াটা খুবই খুবই দুই দেশের জন্যই মঙ্গলজনক না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে গতকালকের ঘটনার পর থেকে এই দুই দেশের মধ্যে এই ধরনের যুদ্ধাবস্থার গতি প্রকৃতি আরো বাড়ার সম্ভাবনা আছে। এই কারণে আছে যে পাকিস্তানের কাছ থেকেও এখনো পর্যন্ত বড় রকমের রিট্যালিয়েশন দেখা যায়নি, যদিও তারা দাবি করছেন কতগুলি ফাইটার প্লেনকে তারা ভূপাতিত করেছেন, কিন্তু সেই ক্ষেত্রেও পাকিস্তান মিলিটারির অবস্থানটা সুস্পষ্ট নয়। তবে পাকিস্তান থেকেও এক ধরনের যদি রিট্যালিয়েশন হয় সেই ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে যে অবস্থানটা আছে সেটা আরো জটিল হয়ে দাঁড়াবে। তবে এখানে যে বিষয়টা আমাদের জন্য খুব আশাজনক সেটা হলো যে আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছে এবং তারা কেউই চাচ্ছেন না এই ধরনের পরিস্থিতি আরেকটু এসকেলেট করুক, কারণ দুটি দেশেরই নিউক্লিয়ার পাওয়ার আছে এবং এই নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহারের জন্য দুই দেশেরই এক ধরনের প্রস্তুতি কিন্তু আছে। অর্থাৎ ভারতের কোল্ড স্টার্ট পলিসি আছে, পাকিস্তানের রাইট টু ডিফেন্ড পলিসি, সবকটাই আছে। সুতরাং সেইগুলি মিলিয়ে যদি নিউক্লিয়ার পর্যায়ে চলে যায় খুব স্বাভাবিকভাবেই সাউথ এশিয়ার সাথে গোটা অঞ্চলের মধ্যে বড় রকমের অস্তিত্বশীলতা তৈরি হবে। তাই আমি মনে করি যে যেহেতু সম্ভাবনা খুব বেশি এটাকে একটা বড় লার্জ স্কেল কনফ্লিক্টের দিকে নিয়ে যাওয়া, যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্প্রদায় এই জায়গাতে ইনভলভ হয় এবং যত তাড়াতাড়ি এই দুই দেশের মধ্যে একটা মধ্যস্থতা তৈরি করা যায় ততই মঙ্গল। ডক্টর শাহাব এনাম, যে আমরা তো জানি যে দুই প্রতিবেশীর এই দ্বন্দ্বের ইতিহাসটা বেশ পুরনো। এই মুহূর্তের এই সংঘাতটা আঞ্চলিক যে স্থিতিশীলতা সেটি নিশ্চয়ই নষ্ট করবে। সেক্ষেত্রে হামলার বিষয়ে আপনার পর্যবেক্ষণটা কি? মানে এই স্থিতিশীলতা কিন্তু নিশ্চিতভাবে নষ্ট হয়ে যাবে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। সেটা হয়তো যুদ্ধাবস্থার মাধ্যমে না হলেও যে একটা বড় রকমের পোলারাইজেশন তৈরি হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে, ভারতকে কেন্দ্র করে, এবং আমরা সমগ্র দক্ষিণ এশিয়াতেই বড় রকমের একটা পলিটিক্যাল চেঞ্জও দেখছি। সুতরাং এই দেশগুলি যেগুলি আছে, যেগুলি কনফ্লিক্ট পার্টি না, তারা খুব স্বাভাবিকভাবে এই দুই দেশের উপরে যে আস্থার জায়গাটা ছিল সেই জায়গাতে আগের মতো আস্থাও রাখতে পারবেন না। সুতরাং একটা লং টার্ম ইমপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন বা অন্যান্য যে দেশগুলি আছে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট শঙ্কিত। এবং এই অস্থিতিশীলতার একটা বড় জায়গায় তৈরি হবে কিন্তু অর্থনীতি। অর্থাৎ আমাদের মতো দেশগুলি অর্থনীতিকে প্রায়োরিটি দেয়, তাদের জন্য স্বাভাবিকভাবে এই অ্যালায়েন্স পলিটিক্স হবে, এক ধরনের টেনশন রিলেটেড পলিটিক্স হবে, এবং এগুলির ভার কিন্তু আমাদের মতো দেশগুলির উপরে এসে পড়বে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা এই অন্যান্য যে দেশগুলি আছে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হওয়া উচিত, এবং এই যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলি আছে তাদেরও এখানে অ্যাক্টিভলি ইনভলভ হওয়া উচিত মধ্যস্থতার জন্য, মানে এটাকে যাতে আর না বাড়ে। তবে একটা জিনিস না বললেই এই জায়গাতে হচ্ছে না, সেটা হলো যে এই পরিস্থিতিতে কিন্তু যেমন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির একটা বিষয় আছে, সেই সাথে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিরও একটা বিষয় আছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ভারতের মধ্যেও কিন্তু অভ্যন্তরীণ যে রাজনীতি সেইখানেও পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় রকমের অবস্থান নেয়ার জন্য কিন্তু প্রেশার আছে, এবং মোদী সরকার কত তাড়াতাড়ি এই প্রেশারটাকে লাঘব করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেকটাই এই জায়গাতে ভারতের যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং ভারতের যে গণতান্ত্রিক সরকার আছে তারা কতটুকু এই এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবেন এবং কতটুকু কনফ্লিক্ট অবস্থার মধ্যে থাকবেন সেটাও এখন বিবেচ্য। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিরও এখন বিজেপি সরকারের সাথেও আলোচনা করা উচিত, যাতে এই ধরনের পাবলিক সেন্টিমেন্ট এবং এই ধরনের অ্যাগ্রেসিভনেসটা যাতে কমে আসে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।